বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশ এই দর্শনের উপর ভিত্তি করে নিজেদের পররাষ্ট্রনীতি সাজিয়েছে তারেক রহমান সরকার। ভারত সরকারের সঙ্গে সম্পর্ক অবনতি না করেই পাকিস্তানের সঙ্গে বাড়ানো হচ্ছে যোগাযোগ। কূটনৈতিক পরিসর খোঁজার এই পদ্ধতিকে ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে অভিহিত করছেন বিশ্লেষকরা। সম্প্রতি তারেক রহমানের পররাষ্ট্রনীতি পর্যালোচনা করে প্রতিবেদন প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। পূর্ব এশিয়ার প্রভাবশালী এই গণমাধ্যমে উঠে এসেছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বেশ কিছু মাস্টার স্ট্রোক সিদ্ধান্ত ও এর সামগ্রিক প্রভাব। দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান ছিল বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ গন্তব্য। ভারত শুধু প্রশিক্ষণই নয়, বরং নীতিগত সহায়তা ও আঞ্চলিক দিক নির্দেশনারও একটি বড় উৎস ছিল। তবে ঈদের আগেই বদলে গেছে এই ধারা। মে মাসের শুরুতে পাকিস্তানের লাহোরে সিভিল সার্ভিস একাডেমিতে একটি নির্বাহী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন 12 জন জ্যেষ্ঠ আমলা। বিশ্লেষকরা বলছেন, ডিপ্লোম্যাটিক রুম বা কূটনৈতিক স্বাধীনতা তৈরির অংশ হিসেবে দিল্লির বদলে লাহোরকে বেছে নিয়েছে ঢাকা। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দিল্লির সচিবালয় পাড়া রাইসিনা হিল। যদিও দেশটির পর্যবেক্ষকরা এখন উদ্বেগ প্রকাশে নারাজ। তাদের দাবি, পাকিস্তানে যাওয়া কর্মকর্তার সংখ্যা খুবই সীমিত। পাশাপাশি গভর্নেন্স, জননীতি ও শিক্ষা খাতে একাধিক বাংলাদেশি প্রতিনিধি দলকে স্বাগত জানানোর প্রক্রিয়া অব্যাহত রেখেছে ভারত। ঢাকার পররাষ্ট্রনীতির পরিসর ইসলামাবাদ ছাড়িয়ে পৌঁছে গেছে বেইজিংয়েও। মে মাসের শুরুতে চীনের কাছে তিস্তা নদী পুনরুদ্ধার প্রকল্পে সহায়তা চায় বাংলাদেশ। তিস্তা নদী ভারতের চিকেন স্নেক করিডোরের কাছ দিয়ে প্রবাহিত হয়েছে, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের এই নতুন কূটনৈতিক তৎপরতা ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়াবে। বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে ভারতের একটি নতুন বাংলাদেশ নীতি প্রয়োজন, যেখানে নির্দিষ্ট দল বা নেতার উপর নির্ভরশীলতা কমাতে হবে। পাশাপাশি গুরুত্ব দিতে হবে বাংলাদেশিদের জনমত। শীঘ্রই মোদি প্রশাসন দৃশ্যমান কোনো উদ্যোগ না নিলে সীমান্ত, পানি বণ্টন ও শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করতে পারে তারেক রহমান সরকার। শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে একটি আবেগগত মাত্রা ছিল। বর্তমানে বাস্তববাদী অবস্থানে ঢাকা। দক্ষিণ এশিয়ার অনিশ্চিত রাজনীতিতে এই ভারসাম্য রক্ষার কূটনীতি কতটা সফল হয় এখন সেটিই দেখার বিষয়।